ভেলকি মানেই আড্ডা, মানে মানে যা দেখছেন আপনারা আর কি, মানে আমাদের চ্যানেল তো আলটিমেটলি শুধু আড্ডাই মেরে যাচ্ছে। আজকে আমার নতুন আড্ডা, সেই ফিল্ম মাঝে চেনা মুখ, কিছু মুখ চেনা রয়েছে। সম্মানকে আপনারা আগে দেখেছেন, সমুখও আগে দেখেছেন, রত্নাদিকে হয়তো আগে পাননি। নতুন ছবি, জানেন যে এখানে যখনই আমরা বসি তখন এমন এমন ছবি নিয়ে আমরা আসি যে ছবিগুলো সচরাচর হয়তো আপনাদের সামনে আসে না। তো সেরকম একটি ছবি, ডিরেক্ট সম্মানের কাছেই যাই, একটু জিজ্ঞাসা করি। হুইলস ছবিটির নাম, তাই ঠিক বলছি আমি? হুইলস ছবিটি কোথায় তুমি বলছিলে এখন দেখাচ্ছে আর কি? হ্যাঁ, আমি তার আগে একটু ভেলকির সকল দর্শককে ধন্যবাদ বলতে চাই এবং সজলদাকেও ধন্যবাদ বলতে চাই, কারণ আমরা যারা ইন্ডিপেন্ডেন্ট ছবি করি আমাদের প্রচারের অত মানে আতিশয্য থাকে না, এবং প্রচার মাধ্যমগুলো আমাদের জন্য সীমিত। সেই জায়গা দাঁড়িয়ে ভেলকির মতো ইনিশিয়েটিভ, যারা আমাদের মতো ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকারদের বা আর্টিস্টদের যারা কাজ করছে তাদের একটা প্রচারের জায়গা করে দিচ্ছে, সেটার জন্য সজলদা এবং ভেলকির দর্শকদের থ্যাংক ইউ সো মাচ। তুমি এটা বললে আর একটু আমিও সঙ্গে অ্যাড করে রাখি, সেটা হচ্ছে এরকম আপনারাও মানে যারা ইন্ডিপেন্ডেন্ট ছবির সঙ্গে যুক্ত, যদি কোনো ছবি থাকে যে আপনারা করেছেন বেশ ভালো, বেশ নিজেদের লাগছে, কারণ ছবি নিজের প্রথম ভালো লাগাটা খুব প্রয়োজন, প্লিজ আমাদের অ্যাপ্রোচ করবেন, আমরা কিন্তু আপনাদের কাছে পৌঁছে যাবো, মানে একসাথে কাজ করবো, এরকম বসবো আমরা। তো হ্যাঁ, এই ছবিটা, তো ছবিটার নাম হুইলস। এটি একটি শর্ট ফিল্ম, একটু লম্বা শর্ট ফিল্ম, প্রায় 40 মিনিটের কাছাকাছি একটি ছবি, এবং এটি এই মুহূর্তে দেখা যাচ্ছে খুব ইউনিক একটা প্ল্যাটফর্মে, সোলিল স্পেস বলে একটি আমেরিকান প্ল্যাটফর্মে। ব্রুকলিনে এই প্ল্যাটফর্মটির হেডকোয়ার্টার্স, কিন্তু বিশ্বব্যাপী যে কোনো জায়গা থেকেই এই প্ল্যাটফর্মটাকে অ্যাক্সেস করা যায়। প্লে স্টোরে এটি অ্যাভেলেবল অ্যাপ হিসেবে এবং ওয়েবসাইট হিসেবেও মানে ইন্টারনেটে অ্যাভেলেবল। তো এই প্ল্যাটফর্মটিতে আমাদের বাংলা ছবি, সম্পূর্ণ বাংলা ভাষায় এটিই প্রথম ছবি। আরেকটি ছবি আছে যেটি নেপালি ভাষা। তোমার ছবিতে ঢুকছি তার আগে এই যে তুমি বললে এই যে প্ল্যাটফর্মটা বেশ নতুন ধরনের, মানে সেখানে কি সবাই অ্যাপ্লাই করতে পারে, পাঠাতে পারে ছবি? হ্যাঁ, একটি শুধু এখানে ক্রাইটেরিয়ান আছে, সেটা হচ্ছে যে এই প্ল্যাটফর্মটি মেইনলি যাদের ছবি তুলে ধরছে গ্লোবাল সাউথ কমিউনিটির যারা ফিল্ম মেকার বা আর্টিস্ট, মানে যারা আর কি যেই কমিউনিটিরা সেই অর্থে রিপ্রেজেন্টেশন অতটা পায় না, যেমন ব্ল্যাক কমিউনিটি হতে পারে, অথবা হিসপ্যানিক কমিউনিটি হতে পারে, অথবা এশিয়ান কমিউনিটি হতে পারে, যাদের ইন্টারন্যাশনাল ফিল্ম সিনে রিপ্রেজেন্টেশন কম, তাদেরই তুলে ধরার একটা প্রচেষ্টা এই কমিউনিটি করছে। তো এই কমিউনিটির মানে আমি যেই কমিউনিটিগুলোর কথা বললাম, সেই কমিউনিটির কোনো ফিল্ম মেকার চাইলেই এই প্ল্যাটফর্মকে অ্যাপ্রোচ করতে পারেন এবং তারা অ্যাসেস করে দেখবেন আপনাদের ছবি, তাদের ভালো লাগলে তারা অবশ্যই। এটা একটা ভালো ইনফো পেলাম কিন্তু আমরা, মানে সবার জন্য যারা ইন্ডিপেন্ডেন্ট কাজ করে। তো এবার তোমার ছবিটা, মানে আগের ছবি সেটাও অত বড় জায়গায় গেছে, এনএফডিসি ওই জায়গায় ফিল্ম বাজার পেয়েছিল, সেটা সবাই আপনারা দেখেছেন। তারপরে এই ছবি আবার পরপর সম্মান, তো সম্মান পাওয়ার যোগ্য আরও বেড়ে যাচ্ছে যোগ্যতা, আগেরবার বলেছিলাম। তো এই ছবির ভাবনা বা যদি একটু যদি কিছু বলো। হ্যাঁ, এই ছবিটা অ্যাকচুয়ালি আমরা করেছিলাম এক্সাইলের আগে। এটি আমরা 2022 সালে শ্যুট করেছিলাম এবং তারপরে গত 1 বছরে কিছু ফিল্ম ফেস্টিভ্যালে আমরা ছবিটিকে নিয়ে গেছিলাম। এবং এই প্ল্যাটফর্মে আসার আগে আরেকটি পপুলার প্ল্যাটফর্ম আছে ইন্ডিয়াতে, মুভি সেন্টস বলে। মুভি সেন্টসেও আমাদের ছবিটি রয়েছে এবং দৈব দুর্বিপাকে কোনোভাবে এই প্ল্যাটফর্মটির চোখে আমাদের ছবিটি পড়ে যায় এবং ওরা আমাদের অ্যাপ্রোচ করে এবং এখন এই প্ল্যাটফর্মটিতেও দেখা যাচ্ছে ছবিটি। তো ছবিটির ব্যাপারে প্রথমে বলি যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট একটি ছবি, মানে মূলত ব্ল্যাক অ্যান্ড হোয়াইট একটি ছবি, কিছু পোর্শন কালারের রয়েছে, সেটির কিছু সিগনিফিকেন্স রয়েছে আলাদা, আপনারা দেখলে বুঝতে পারবেন। এবং ছবিটির বিষয়বস্তু হচ্ছে এমন একজন শিল্পীকে নিয়ে যে তার শিল্প মাধ্যমকে চর্চা করার জন্য তার যে ফ্যাকাল্টি, তার যে মানে বলেই দিই যে একজন নৃত্যশিল্পীর গল্প এটা, যে তার পা হারাচ্ছে। আচ্ছা, ওকে। এবং তারপর তার দিন কিভাবে কাটছে এবং তার যে আইডেন্টিটি সেটা কিভাবে এই অ্যাক্সিডেন্টের ফলে, এই দুর্ঘটনার ফলে একটা প্রশ্ন জায়গায় চলে আসছে তার কাছে, সেই বিষয়টি নিয়ে এই ছবিটি। দুজনেই তো ওরা অভিনয় করেছেন এখানে। একটু ওর কাছে যাই, একটু মাইক্রোফোনটা দাও। আচ্ছা, সেটা হচ্ছে যে ইন্ডিপেন্ডেন্ট ছবি বলতেই বাংলায় এই মুহূর্তে এই যে মুখটা বারবার দেখছি, মানে তুমি কি ইন্ডিপেন্ডেন্টের মধ্যেই সীমাবদ্ধ থাকবে?
না না, কে চায় ইন্ডিপেন্ডেন্টের মধ্যে সীমাবদ্ধ থাকতে? ঠিক ঠিক, বাট থাকতে হচ্ছে, কিছু করার নেই। সিরিয়াসলি এত ভালো অভিনেতা, মানে সবাই বলছে, এটাও আমার বলার বক্তব্য, খুব মানে বারবার বলতে চাই, কোথাও একটা উঠে আসে না নিজের, সেখানে ফ্রাস্ট্রেশনটা হয়। একদমই, হ্যাঁ, ফ্রাস্ট্রেশনটা হয়, কিন্তু সেটা কাটিয়ে উঠতে হয়। ওটা না কাটিয়ে উঠলে চরিত্রগুলো হয়ে ওঠা হবে না, এই আর কি। আর সত্যি কথা, মানে অ্যাজ অ্যান অ্যাক্টার ইন্ডিপেন্ডেন্ট সার্কিটে সবসময় কি আটকে থাকতে চায়? করছি, আবারও করব। মানে ইন্ডিপেন্ডেন্ট ছবিকে সাপোর্ট করা অ্যাজ অ্যান অ্যাক্টার আমি মনে করি আমার কাছে অনেক বেশি একটা চ্যালেঞ্জিং বিষয়। সেখানে এই যে তুমি তো দুটো মাধ্যমেই করেছো ইন্ডিপেন্ডেন্ট কাজ, আগেরবারও বোধহয় প্রশ্নটা করেছিলাম আমি, আর যেগুলো একটু সো কল্ড বড় হাউসের কাজ, তফাৎ? আমি কিন্তু ডেডিকেশনের তফাৎ বলছি, সবার, ডিরেক্টর থেকে শুরু করে পুরো ইউনিটের যে ডেডিকেশন, এই একটা মাত্র এই ওয়ার্ডটাই তফাৎ, ডেডিকেশনের তফাৎ। মানে প্রচুর রিসোর্স আছে, ঠিক আছে, ওই বানালাম কোনো রকমভাবে, রিসোর্স নেই, জানি বানাতে হবে, দুটো দুরকমভাবে তৈরি হয়, যেটা যা হয় আমি কাউকে উল্লেখ করে বলবো না, একদমই। এমনও কাজ দেখেছি যেখানে প্রচুর আছে, ওই খেলতে ঢুলতে শ্যুট করলাম, শট হলো না, ঠিক আছে, কোনো ব্যাপার না। কিন্তু ইন্ডিপেন্ডেন্ট কাজের ক্ষেত্রে যেটা হয়, বা আমি করি, বা সম্মান যেটা করে আর কি, সেখানে ইটসেলফ একটা চ্যালেঞ্জ থাকে নিজস্ব, ঠিক, যেটা আমাকে এটা করতে হবে, না করলে আমাকে সাপোর্ট করার কেউ নেই, নিজের টাকা দিয়ে বানাচ্ছি, সেটা সব থেকে বেশি চ্যালেঞ্জ। আর সম্মানের সঙ্গে কাজ করে অনেকগুলো হলো, তো অনেকগুলো, তো কি এক্সপিরিয়েন্স হচ্ছে আস্তে আস্তে? মানে ওকে কি আলাদা করে নতুন করে দেখতে পাচ্ছ প্রত্যেক ছবি? অবভিয়াসলি প্রত্যেকটা ছবি, প্রত্যেকটা স্ক্রিপ্ট বা গল্প যখন হয়, ওকে নতুন করেই দেখতে পাই। আই হোপ ও আমাকে নতুন করে দেখতে পাই, তার জন্যই আমরা দীর্ঘদিনভাবে কোলাবোরেট করছি এবং আগামী দিনে আরও কোলাবোরেট করবো আর কি। আর প্রত্যেকটা ক্ষেত্রেই, এখনই আগে সম্মান যে কোনো একটা ড্রাফট হলে আমাকে পাঠাতো, এখন 5খানা ড্রাফট পাঠায়, যে কোন ড্রাফটটা করবো জানি না, 5 রকম গল্প, 5টা ড্রাফট আসে। তা আমি বুঝতে পারি এখন কোনটাও করতে চাইছে, কোনটা করবে না, এরকম ব্যাপার আর কি, যেটা এখন কাজ করতে করতে ওয়েভলেন্থ ম্যাচ করতে করতে যেটা হয়ে গেছে আর কি। তো এই গল্পের ক্ষেত্রেও তাই, ফোন বলেছিল। এখানে তোমার চরিত্র যদি একটু বলো। হ্যাঁ, এখানে আমার চরিত্র হলো যে নৃত্যশিল্পী কাজ করছে, ক্যারেক্টারটা প্লে করেছে অরিত্রা সেনগুপ্ত, তার বয়ফ্রেন্ড। তো তার ভালো সময়ে সঙ্গী ছিল, অবভিয়াসলি খারাপ সময়েও সঙ্গী সে হতে চায়, হতে পারে কি পারে না সেটা সিনেমাটা দেখলে বোঝা যাবে অবভিয়াসলি। এবং ওদের দুজনের মধ্যে একটা, প্রত্যেকটা সম্পর্কের যে ডাইমেনশনগুলো থাকে, যেটা শুধুমাত্র মানসিক নয়, মানসিক, শারীরিক, ফিনান্সিয়াল, ইচ অ্যান্ড এভরিথিং, সবটা থাকে ওদের মধ্যে, সবটা আছে। কিন্তু ওই ট্র্যাজিক ইনসিডেন্টটা ঘটার পর যে কী ইনসিডেন্ট, কী ডাইমেনশনগুলো ওদের মধ্যে ক্রিয়েট হচ্ছে, সেটাই রূপম, আমার ক্যারেক্টারটার নাম হলো রূপম। এই রূপমের মধ্যে অনেক কিছু ডাইমেনশন রয়েছে, যারা অনেক কিছু চাইছে, যেটা আমাদের অ্যাকচুয়ালি নিডস অফ লাইফ, বেঁচে থাকা বা সার্ভাইভালের একটা, মানে অনেকগুলো পর্যায়ে আর কি। তার মধ্যে অনেকগুলো পর্যায়ে দে আর মিসিং ফর ইচ আদার। তো সেটা নিয়ে অনেক টানাপোড়েন রয়েছে গল্পের মধ্যে, নানা রকমভাবে ওদের জার্নিগুলো রয়েছে, সেই জার্নিগুলো থ্রু আউট এই সিনেমাটা দেখলে বোঝা যাবে। এবং ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সিনেমা, অলরেডি একটা ভিন্টেজ ফিল দিচ্ছেই, তার মধ্যে একটা মিউজিক্যাল ট্রিটমেন্ট রয়েছে, সুন্দর মিউজিক্যাল ট্রিটমেন্ট রয়েছে, যেটা আদর করেছে। তো অল টুগেদার এটাই চলছে আর কি ক্যারেক্টার ওয়াইজ। যে তুমি বললে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, ও বলো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, মানে এটা কি কোনো পিরিয়ড পিস? না, পিরিয়ড পিস নয়, পিরিয়ড পিস নয়। আমরা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট বানানোর কারণ ছিল, এটা যদি মানে সিনেমাটা দেখলে বোঝা, এটা বলাটা ঠিক নয়, সিনেমাটা দেখলে বোঝা যাবে। প্লিজ ছবিটা দেখতে হবে, আর সেই কারণেই তো আমরা বসেছি, মানে প্রমোশন তো আলটিমেটলি। চা চলে এসছে, চা খেতে খেতে একটু রত্নাজির কাছেই যাই। মানে প্রথমবার আমাদের সাথে ভেলকিতে, মানে রত্নাজির পরিচয় যদি একটু পাই, তুমি কি থিয়েটারে? হ্যাঁ, মূলত থিয়েটারই করি বহু বছর ধরে, মানে ছোটোবেলা থেকেই করতাম। তো এখনও এখানে আছি, তাও হ্যাঁ 9 করে 20 বছর হবে থিয়েটার করি। আচ্ছা, ওকে। তারপরেও মোটামুটি সিরিয়াল এটা ওটা করতেই থাকি, যখন যেভাবে যেরকম আসে। যেমন ও সম্মানের কাজটা পেয়েছি, ও খুবই ছোট, ওর সাথে কাজ করে আমি খুব খুশি, কেননা ও খুব ছোটো হলেও কি সুন্দরভাবে এক ডিরেকশন দেওয়া, মানে ওর কথাগুলো শুনতে আমার খুব ভালো লাগতো। আর মনে হতো কত সুন্দর করে জানছি, ওকে চিনছি, বোঝাচ্ছে, ভালো লাগতো। বেশ ছোট ছোট ছেলেমেয়েরাও বা উঠে আসছে, এত সুন্দর, হ্যাঁ, ডিরেকশন দিচ্ছে। এতকাল তো আমরা ওরকম মানে কাজ করেছি একটু অন্য ধারায়, আর এখন কনসেপ্টগুলো পুরো পাল্টে গেছে, হ্যাঁ, চিন্তাধারাটাও পাল্টে গেছে। আর ভালো লেগেছে, ওর সাথে আমার কাজ করে খুব ভালো লেগেছে। মানে এখানেই ট্যাপ রেজাল্ট আমরা পেয়ে গেলাম মোটামুটি। তো এখানে তোমার চরিত্রটা নিয়ে যদি একটু বলো। আমার এখানে যে নায়িকা, ওর
ওর নামটা কি ছিল না, অরিত্রা, অরিত্রার মা আমি। আচ্ছা, হ্যাঁ, ওর এরকম মানে যা অবস্থা যেটা হয়েছিল আর কি, ও যে স্ট্রাগল করছিল, তার পাশে মার দাঁড়ানো, মার যেভাবে সহানুভূতি দেখানো, পাশে থাকা, ওর ওই সময়টা মানে নানান উত্থান পতন, ওইটা আর কি মানে পুরোপুরি মায়ের চরিত্রে যেটা আর কি হয় সেটা আর কি পুরো সাপোর্ট মানে পুরো ইমোশনাল যে জায়গাটা সেই এটা কনফ্লিক্ট। হ্যাঁ, এবার সেখানে যেটা মানে তোমার এই গল্পটা শুনে, আগেরটা শুনে যেটা মনে হচ্ছে আমার, তোমার কাছে একটা প্রশ্ন, মানে তুমি কি এটা বিশ্বাস করো যে যে কোনো ছবি হোক বা নাটক হোক, এনি ফর্ম অফ আর্ট, সেটা করার পেছনে কোনো না কোনো সোশ্যাল মেসেজ থাকা উচিত বা উচিত নয়, নাকি শুধু এন্টারটেনমেন্ট দিয়েও কাজ করা যায়? কি মনে করো? তোমারটাই মেসেজ থাকে, আমি খেয়াল করলাম প্রত্যেকটা ছবিতে কোথাও একটা ইনার ডেপথ থাকে। হ্যাঁ, মানে মেসেজ বলতে মেসেজ কিনা জানি না, একটা প্রশ্ন তুলে ধরার চেষ্টা করি, যেই প্রশ্নগুলো হয়তো এমনি দৈনন্দিন জীবনে আমরা এড়িয়ে যাই বা উপেক্ষা করে যাই। সিনেমার একটা বিউটি বা সৌন্দর্য এটাই যে মানে এটাকে এড়িয়ে যাওয়া যায় না। এখানে কোনো একটা বিষয় নিয়ে কথা হলে সেটাকে এড়িয়ে যাওয়ার উপায় নেই যদি না তুমি ছবিটা দেখা বন্ধ করে দাও। সুতরাং যেই জিনিসগুলো আমরা জীবনে অ্যাড্রেস করতে ভয় পাই বা কোনো একটা দ্বিধাবোধ করি, সেগুলো তুলে আনার একটা জায়গা এই ফিল্মের মিডিয়ামটায় থাকে, এবং ফিল্ম কেন যে কোনো আর্ট ফর্মেই থাকে। এবং আমার মনে হয় মানে সবার কথা বলতে পারবো না, এবং কোনটা উচিত কোনটা অনুচিত এটা তো একটা মানে কিন্তু আমার যেটা মনে হয় সেটা হচ্ছে যে মিডিয়ামটা যদি সেই অপরচুনিটিটাকে প্রেজেন্ট করে তাহলে সেটা নেওয়াটাই আমাদের দায়িত্ব। বেশ গুরুগম্ভীর অনেকটা আলোচনা করে ফেলেছি, বেশ এরকম আমরা করি না ভেলকিতে চট করে। তো একটু তিনজনেই মনে করো দেখি যে এই ছবি করতে গিয়ে কোনো সেরকম ঘটনা ঘটেছিল, যেরকম আগের ছবির বিষয়টা বলেছিলে, এরকম সবার কিছু কিছু তো ঘটনা ঘটে যেটা খুব মনে দাগ কেটে যায়। সেটা হাস্যকর হতে পারে, খুব ট্রিমেন্ডাস হাস্যকর হতে পারে, হ্যাঁ খুব সিরিয়াস কিছু হতে পারে, এরকম কিছু মনে পড়ছে? আর চাও না মানে কি ঘটনা ঘটেছে সেটা আমি বলতে পারবো আর কি। আচ্ছা, ওকে, মানে তুমি স্পিকার এই মুহূর্তে? স্পিকার ঘটনা বহুল তো গোটা শুটিংটাই ছিল, মানে অনেক ঘটনাই বলতে পারবো না, দুর্ভাগ্যের বিষয় এটা। যাই হোক, মানে সেটা অন ক্যামেরা বলতে পারবেন? না, আমি তোমার অফ ক্যামেরা বলবো। অফ ক্যামেরা ঠিক আছে, আমি শুনে আপনাদের জানিয়ে দেবো। হ্যাঁ, এবার মানে যে কোনো শ্যুট করতে গেলে যে স্ট্রাগলগুলো থাকে আর কি, অবভিয়াসলি একটা ফিনান্সিয়াল স্ট্রাগল, যেহেতু ও নিজে প্রডিউস করেছে, সেটা তো একদম মানে সেটা টাইট স্কেডিউলের, স্টুডিও না পাওয়া, স্টুডিও পাচ্ছিলাম না, ইনফ্যাক্ট আমরা ডাবিংয়ের জন্য স্টুডিও পাচ্ছিলাম না, এদিক ওদিক চারিদিক ঘুরতে হয়। ডাবিং করতে গিয়ে আমরা মানে স্টুডিওতে ঢুকে, আমি স্টুডিওর নাম বলছি না, স্টুডিওতে ঢুকে দেখলাম অন্য ক্লায়েন্টস কাজ করছে, আমরা রাস্তায় রাস্তায় গাড়িতে ঘুরছি, এবং বাইরে মুষলধারে বৃষ্টি। এই স্ট্রাগলগুলো চলতে থাকে। আর আমাদের শুটিংয়ে বৃষ্টির একটা আলাদা একটা মাধুর্য আছে, শুটিং পড়লে বৃষ্টি পড়বে, আর বৃষ্টি পড়লে শুটিং করবো, আচ্ছা এরকম একটা ব্যাপার আর কি। তো আরও নানা রকম ঘটনাবহুল বিষয়বস্তু রয়েছে। মানে এবার শুটিংয়ে এবার ও যেটা বলে, হ্যাঁ অ্যাক্টাররা ঠিক আছে কি না, বারবার ওকে বলি যে এটা তোমার ভাবার দরকার নেই, আলটিমেটলি যেমন টিম আছে সেটা ভাববে, বা ইন্ডিপেন্ডেন্ট কাজের জন্য তোমার ভাবার দরকার নেই। এরা যারা আসছে কাজ করতে ইন্ডিপেন্ডেন্ট কাজে, তারা অ্যাটলিস্ট একটা টু সাম পয়েন্ট একটা আইডিয়া নিয়েই আসে যে কিছু থাকবে, কিছু হবে না। এবার আমি তো একটা প্রপার যেভাবে শ্যুট হয় একদম মানে মেকআপ ভ্যান ট্যান নিয়ে সেটা এক্সপেকটেশন রাখতে পারি না। যদি কেউ রেখে থাকে তাহলে সেটা ভুল, তাহলে ধারণা তার কাজ না করাই ভালো, তাহলে আমি মনে করি আর কি। তাহলে মানে তোমাকে যে জায়গায় আছো সেই জায়গা অনুযায়ী তোমার ডিপেন্ড করতে হবে যে কী করছো। এইটা বললে খুব ভালো হলো, মানে যারা দেখে, আমি প্রত্যেকবারই এটা চাই, যারা নতুন ধরো আসছে, স্বপ্ন নিয়ে আসে, তো স্বপ্নপুরি যে রাইট, তো সেখানে যাতে এইটা ফেস করতে হবে এটা যেন মাথায় নিয়ে আসে যে এই স্ট্রাগল অনেক কিছু ফেস করতে হবে, একদমই তাই। শুধুমাত্র মানে চরিত্র করতে আসছি সেটা নয়, আই ওয়ান্ট টু বি মানে টিমমেট আর কি, তো সেটাও তো হয়ে উঠতে হবে। মানে আমি প্রফেশনালিজম মানে এটাই নয় যে আমি আর একটা হিসেবে যদি একটা জিনিস বলো, সেটা হচ্ছে যে এই কাজ পাওয়া না পাওয়া, বসে থাকা, মাসের পর মাস কাটানো, এটা নিয়ে যদি একটু বলে দাও ছোট্ট করে। এটা নিয়ে এখন মানে বেশ অনেকদিন পর একটা ভালো করলে জেনারেলি এখন এটা তো রক্তে মিশে গেছে, তো এটা নিয়ে আর ভাবিও না, কেউ বলেও না, জিজ্ঞেসও করে না। হ্যাঁ, এটা তো চলতেই থাকে, এটা আমাদের একটা অ্যাক্টারদের রয়েছে বিষয় যে 6 মাস কাজ করবো বা বাকি 6 মাসটা বসে থাকবো। এখন সেই 6 মাসটা অনেক সময় 3 মাস হয় বা 9 মাস হয়, এরকম চলতে থাকে আর কি। এবার ডিপেন্ড করে ওই স্ট্রাগল পিরিয়ডটাতে নিজেকে কতটা মোটিভেট করে রাখবে আর কি। আলটিমেটলি ম্যাক্সিমাম লোকের, আমি এত কথা বলছি বা আমি নিজেরও ডিমোটিভেটেড হই বা ডিপ্রেশন চলে আর কি,
মানে Somehow, হতেই হবে, শিল্পীদের একদমই এটা একদমই হতেই হবে। শিল্পী মাত্রই হবে, শিল্পী মাত্র, এটা তো না হলে তার শিল্পী নয় সে। একদম। পাগলামি না করলে যেমন শিল্পী নয়, ডিপ্রেশন না গেলে সে শিল্পী নয়। এবার অ্যাক্টারদের এটা জানা, নতুন যারা একটা তাদের জন্য এটা বলবো যে এটা ভেবে নিয়ে এসো যে সবসময় তুমি কাজ পাবে না, একদমই নয়। তুমি প্রচুর ভালো কাজ করলেও সবসময় কাজ পাবে না, কারণ তুমি যেখানে কাজ করছো সেটা কোন জায়গায় কাজ করছো সেটা দেখতে হবে। Exactly, exactly. সেখানে প্রচুর সোর্স বা প্রচুর রিসোর্স তোমার জন্য মানে আছে কিনা সেটা দেখতে হবে। তার মানে এই নয় তুমি এখান থেকে অন্য জায়গায় চলে যাবে, চেষ্টা করতে থাকো, কিন্তু এটা ভেবে আসলে হবে না যে আমি রেগুলার প্রতিটা মান্থে আমি কাজ পাবো, প্রতিটা মান্থে একটা টাকা আমি সার্টেন অ্যামাউন্ট ইনকাম করবো, সেটা পসিবল না। ঠিক। এবার যেটা মানে অ্যাক্টারদের জন্য আমি সবসময় এটা সম্মানকে বলি, অ্যাক্টারদের জন্য তাও ধরলাম যে একটা অ্যাক্টার বছরে ধরলাম 5টা কাজ করতে পারে, কিন্তু একটা ডিরেক্টরের জন্য ইট ইজ ভেরি ডিফিকাল্ট যে একটা এইটা তো ডিরেক্টর একদম আসতাম এক্ষুনি আমি, এক্স্যাক্টলি অ্যাট এ টাইম একটাই কাজ নিয়ে নিমজ্জিত থাকে, সেটা জানে না সেটা ভালো হবে কি মন্দ হবে, তার ফিউচার কি না, হি নোজ নাথিং। না এমনি তুমি রোজ কাজ পেতে পারো, কিন্তু একটা জায়গা আছে। কোথায়? কন্ট্রাক্টের প্রশ্ন হয়ে যাবে, এক্ষুনি বলবে না ওটা আমি উত্তর হ্যাঁ এটা বলো। সিরিয়াল মানে হ্যাঁ সেটা তো Mega soap। মেগা সোপ তো পেতে পারি, কিন্তু প্রতিদিন সাবান মাখলে মুশকিল না, গায়ে খার প্রতিদিন দিলে খুব মুশকিল হয়ে যাবে, সাবান প্রতিদিন মাখতে নো পারবো না। কমেন্টস আমাদের, আমরা কোনো সরি নো কমেন্টস, বাট সার্ভাইভালের জন্য করতে হয় কিছু, সার্ভাইভালের জন্য করতে হয়। যেই আসে বলে আর পারছি না, এবার আমায় ঢুকতেই হবে। ঢুকতে আমি আগের বারও বলেছিলাম তোমাকে তো হ্যাঁ, ইনফ্যাক্ট। মানে এখানে মজার বিষয় নয়, মানে সবাই বলেন সেটা হচ্ছে যে সিরিয়ালটা সম্মানের কাছে যাই ডিরেক্টর হিসেবে, এটা ওর কাছেও সেটা হচ্ছে যে সবাই কিন্তু আলটিমেটলি বলেন যে খারাপ ভালোর বিষয় নয়, একটা মাধ্যম, তো ওটাও একটা মাধ্যম, কিন্তু সত্যি মানে টাকা সিরিয়ালই দেয় বা সাস্টেন করতে সাহায্য করে সিরিয়াল, আর বাদ বাকি সময় তো তারা এরকম কাজ করতে থাকে। এবার তোমার ক্ষেত্রে এই যে ডিরেকশন যেটাও বললো, আরও মুশকিলের, টাকা জোগাড় করা, প্রডিউসার জোগাড় করা, কখনো নিজেকে করতে হয়। সেই ক্ষেত্রে কী বলবি, কেউ যদি ডিরেক্টর হতে আসে তার তো সম্মান, মানে সম্মান বলছি, তার তো কী বলবো সময় আরও বেশি হাতে নিয়ে আসা উচিত। হ্যাঁ, আমার মনে হয় মানে আমরা ভালো ছবি বলতে যেটা বুঝি সেইটা করার যাদের ইচ্ছে আছে তাদের ডিরেক্টর তখনই হওয়া উচিত যখন তারা, এটা আমার কথা না, হ্যাঁ এটা অন্য একজনের কথা, আমি তাকে প্যারাফ্রেজ করছি, এটা মার্টিন স্করসেসির কথা। আচ্ছা, উনি বলেছিলেন যে তোমার মধ্যে যদি এমন একটা পাগলামো থাকে যে তুমি ছবি না বানিয়ে থাকতে পারছো না, তাহলেই তুমি বরং ইন্ডিপেন্ডেন্টলি যে ছবিগুলো আমরা বানাই সেই রকম ধরনের কাজ করতে এসো। না হলে তো ইন্ডাস্ট্রি একটা রয়েছে, সেখানে ফরমাইশি কাজ রয়েছে, সেগুলো যে কেউ করতেই পারে যদি তাদের সেই স্কিল সেটটা থাকে। কিন্তু তুমি যে স্ট্রাগলটার কথা বললে সেটা মেনলি তাদেরই হয় যারা একটা বিশেষ ধরনের ছবি বানানোর চেষ্টা করছে, যেটা ইন্ডাস্ট্রি সবসময় সাপোর্ট করছে না। সেক্ষেত্রে ওই ছবিটা না বানিয়ে যদি না থাকতে পারো তাহলেই এসো, নাহলে মুশকিল আছে। আচ্ছা, এই মুহূর্তে যে পরিস্থিতিতে দাঁড়িয়ে মানে আমরা হুইলস থেকে একটু বেরিয়ে এসে এই জাতীয় যে ছবিগুলো, কিছু ছবি তো জায়গা পাচ্ছে, আমরা ধরো ছবির জায়গা ওয়েব সিরিজই বলি, যদি পঞ্চায়েত বলো, লাপাতা লেডিস, এই বছর যেগুলো নিয়ে খুব ঘাটাঘাটি হলো ন্যাশনাল লেভেলে, তো সেগুলো তো হচ্ছে, মানে একদম হচ্ছে না সেটা নয়, কিন্তু প্রতিকূলতা কোথায়, কী মনে হচ্ছে বাংলায় কোথায় সমস্যা? বাংলায় শুধু আমি বলবো না, আমি এই মানে প্ল্যাটফর্মটা যখন পেয়েছি আমি একটা কথা বলি, আমরা মনে করছি যে ইন্ডিপেন্ডেন্ট ছবির হয়তো বাংলাতেই খারাপ অবস্থা, এটা কিন্তু সত্যি কথা নয়। আচ্ছা, হয়তো কিছু দক্ষিণী ছবি বা কিছু অহমিয়া ছবি একটা মানে পরিসর পাচ্ছে মানে তাদের মতো করে ছবি বানানোর, কারণ সেখানে হয়তো সেই অডিয়েন্সটা তৈরি হচ্ছে। কিন্তু হিন্দিতেও আমি বলবো যে ইন্ডিপেন্ডেন্ট ছবিগুলো তৈরি হচ্ছে তাদের কিন্তু এই মুহূর্তে খুবই সমস্যা হচ্ছে একটা জায়গা পেতে। আমি তুমি বললে নাম করে বলতে পারি এমন ছবি যেগুলো বিদেশি মানে বড় ফিল্ম ফেস্টিভ্যালে প্রাইজ পাওয়া ছবি, সেগুলোকে অনুরাগ কাশ্যপের মতো লোকজন প্রমোট করছে, প্রেজেন্ট করছে, সেই ছবিগুলি কোনো ওটিটি প্ল্যাটফর্মে কোনো কোথাও যায়নি। হ্যাঁ, ঠিক। এবং তুমি যেই সিরিজগুলোর কথা বললে লাপাতা লেডিস বা পঞ্চায়েত, এগুলো কিন্তু মূলত আমির খানের প্রোডাকশন হাউস বা টিভিএফ এর মতো প্রোডাকশন হাউস, বড় প্রোডাকশন হাউসের কাজ। এগুলোর হয়তো বিষয়বস্তুগুলো দেখে মনে হচ্ছে একটা ফ্রেশ, কিন্তু প্রোডাকশন যারা করছেন তারা কিন্তু ফ্রেশ না, বড়, ঠিক। তারা সবাই অনেক দিন ধরে কাজ করছে, একদম ঠিক কথা। তো নতুনরা কিন্তু সেখানেও সুযোগ পাচ্ছে না। আবার সেখানে কোনো প্ল্যান, আমি খুব এইটাই চাই যে আমাদের কোনো প্ল্যান রয়েছে, বা ডু ইউ হ্যাভ এনি প্ল্যান, মানে তুমি কিছু তুমি এমন করছো তোমার মতন করে তুমি ছবি বানাচ্ছো, এছাড়া তুমি কি চাও যে এরকম একটা সংগঠন বা একটা বেশ দল তৈরি করলাম যেখানে সবাই কোলাবোরেট করলো, সব নতুন অ্যাক্টার্সরা বা নতুন যারা কাজ করতে চায়? দেখো, চাই তো বটে, কিন্তু আমার মানে বোধ বলে যে এটা হয়তো অন্তত পশ্চিমবাংলার তো সম্ভব নয়। কেন সম্ভব না সেটা আমরা সবাই জানি, কারণ আমাদের মধ্যে একটা বিশেষ মানে গুণ রয়েছে যে আমরা
নিজেদের সবার থেকে বেশি ভালো মনে করি। মানে আমি বলতে যাচ্ছিলাম কাকড়ার যাত্রা বলতে যাচ্ছিলাম, আটকাচ্ছিলাম। ওই আর কি, মানে আমরা মনে করি আমাদের থেকে ভালো কেউ নয়, তাহলে কিভাবে কোলাবোরেশনটা হবে? লোকে তো ভালো লোকেদের সাথে, বেটার লোকেদের সাথে কোলাবোরেট করতে চায়। আমরা যদি সবার থেকে ভালো হই তাহলে কার সাথে কোলাবোরেট করবো? তো এখানে এটা হওয়া মুশকিল আছে। অনেক কন্ট্রাডিকশন হয়ে গেল। ঠিক আছে, কন্ট্রাডিক্টরির কথাও বলে ফেলেছি। এবারে তোমার কি মনে হয় বলো তো, এই ছবিটার ইউএসপি কি? ইউএসপি মানে ইউনিক সেলিং পয়েন্ট। এই ছবিটার বৈশিষ্ট্য কি, মানে কেন দেখা উচিত? এখন এটা খুব বড় প্রশ্ন কিন্তু। ছবিটা দেখার পুরো কারণটা বলতে গেলে, একটা মেয়ে ওই রকম একটা অবস্থায়, ওই একটা অ্যাক্সিডেন্টের পর যে মানসিকতাটা একেবারে কোন লেভেলে চলে যায়, সেটা জিরোতে, মানে এত উচ্চ একটা অবস্থা, ওইখান থেকে একদম চলে গিয়ে, হ্যাঁ ওই রকম একটা অবস্থায় পৌঁছে গিয়ে যে তার মানসিক এটাকে কতখানি সাপোর্ট করে, যে তার মানে নায়ক মা প্রত্যেকের সাপোর্টে সে কোথা থেকে কোথায় তুলে নিয়ে আসে, তার মানসিক শক্তিটাকে কত দূর সে সঞ্চয় করে নিয়ে আসতে পারে, সেটা বোধহয় সবার দেখাও প্রয়োজন আছে। ইমোশনের জায়গাটা খুঁজে পেলাম তোমার কাছে। আমার কাছে তো একটাই প্রথম কথা, যেটা স্ক্রিপ্টটা শুনে আমি সম্মানকে বলেছিলাম, যদি আমি একজন অভিনেতা, যদি আমার ঠাকুরটা করে মুখটা কোনো দিন পুড়ে যায়, আমি আর কাজ করতে পারবো না। এটা আমার ড্রিম, এটা আমার প্যাশন, রাইট নাও এটা আমার প্রফেশন, পারবো না। সেইটা যে বেদনা, ওইটা মানে ওটা আনম্যাচেবল, ওটা আমি কাউকে বলে বোঝাতে পারবো না, বা কাউকে বললেও বুঝবো না। মানে কেউ যদি সামনে থেকে তার দুঃখটা বলে, ওটা আমার পক্ষে কোনো ইন্ডিভিজুয়াল মানুষের পক্ষে বোঝা সম্ভব না। যে যেটা করে সেটাতে যদি তার আনন্যাচারালি মানে হঠাৎ করে এমন একটা জিনিস ঘটলো যেটাতে মানে সাডেনলি স্টপড, এটার পরে তার সে ঘুরে দাঁড়ানোর জন্য যে তার সাহসটা কোত্থেকে সে পাবে? পাওয়ার কথাই না। এটা যে কাজটা ভালোবাসে তার মর্ম সে জানে, এটা তার মর্ম সে জানে। একদমই তাই। কি বলতো, কি যাতনা বিষে, বুঝে বিষে কিসে কি যেন ছিল, তারপর একটা মনে আছে? আমার মনে নেই। তোমার মনে আছে? কি যাতনা বিষে, বুঝি বিষে কিসে, কভু আসি বিষে দংশিনী জারে। সাপে যাকে দংশন করেনি, রাইট, মানে ও যেরকম বলছিল সত্যি তাই, মানে এই যন্ত্রণা কেউ ফিল করতে পারবে না। তো আমরা বেশি না এপিসোডটাকে টানবো না, আমি টানবো নাই বলছি, কারণ এটা দেখে দেখে অভ্যেস হয়ে গেছে। একে ইন্ডিপেন্ডেন্ট কাজ কেউ দেখতে চাইবে না, জানো তো, বা দেখতে চায় না। তো মেইন ইনফরমেশনটা তুমি একটুখানি যদি দাও আবারও, যে কোথায় দেখা যাবে, কিভাবে দেখা যাবে, আর প্লিজ সবাই ও বলার পর একটু প্লিজ দেখে কমেন্ট করবে না, তলায় জানতে চাই ছবিটা সত্যি ভালো হয়েছে না বাজে হয়েছে, বলে দিক সবাই। প্রথমত কীভাবে দেখা যাবে সেটা বলি, সেটা হচ্ছে সোলেইল স্পেস বলে যে প্ল্যাটফর্মটি আছে, সেটি আপনি গুগল সার্চ করলে পেয়ে যাবেন। সেখানে গিয়ে আপনাকে জাস্ট একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে লগ ইন করতে হবে, কোনো রকম পারিশ্রমিক দিতে হবে না, কোনো রকম মানে টাকা পয়সা দিতে হবে না। আপনি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করলেই সে মানে আপনি মেম্বার হয়ে যেতে পারেন প্ল্যাটফর্মটার, এবং সেখানে গিয়ে আপনি সার্চ করলেই WHEELS হুইলস আমাদের ছবিটি পাবেন, এবং সেখান থেকে আপনি ছবিটি দেখে নিতে পারেন। এবং কেন দেখবেন সেটা তো আমরা আলোচনা করে নিয়েছি অলরেডি। হ্যাঁ, এটা তো যদি আপনাদের এই আলোচনাটা থেকে মনে হয় যে আপনি কিছু নির্যাস পাচ্ছেন, যে ছবিটা দেখার একটা কৌতূহল তৈরি করছে, তাহলে আপনারা দেখবেন। এবং সজলদা যেরকম বললো যে আপনারা জানানোটা খুব প্রয়োজন কেমন লাগছে, তাহলে অন্যরাও দেখার উৎসাহ পাবে। এখানে শুধু একটাই বিষয় বলার আমার, সেটা হচ্ছে ভালো লাগলো বা শুধু খারাপ লাগলো লিখবেন না প্লিজ। মানে কেন ভালো লাগলো আর কেন খারাপ লাগলো সেটা প্লিজ যদি লেখেন, এই যারা বানায় মানে এই ডিরেক্টর, অ্যাক্টার্স, এদের সবার একটু ভালো লাগে বা নিজেকে আপগ্রেড করতে ভালো লাগে, তাই না? মানে খারাপটাও লিখুক, কিন্তু জানাটা দরকার কেন খারাপ লাগলো। একটু বিশ্লেষণমূলকভাবে লিখলে আমাদের কাজগুলো আরও পরবর্তীকালে ভালো করার সুযোগ তৈরি হয়। একদম। আরেকটা বিষয় সেটা হচ্ছে, যখনই ভেলকিতে সম্মান আসে আমি একটু সিরিয়াস হয়ে যাই, কারণ সম্মান বড্ড সিরিয়াস। মানে ওর সঙ্গে কথা বলতে বসলে আমারও মনে হয় আমি একটু এরকমভাবে গম্ভীর হয়ে বসি, মাঝে মাঝে মজার কথা ভাবি, দিয়ে মজাটা করি। ও এখনও পাল্টাবে না, সম্মান তুমি পাল্টিও না প্লিজ, ভালো ভালো এরকম ছবি বানাও, মানে আবারও আমরা বসতে পারবো তাহলে সিরিয়াসলি। মানে দুটো অলরেডি তো আমরা বসেইছি, আরও যাতে এবছর আরও অনেকগুলো ছবি দেখতে পাই, এটা আমরা আশা রাখলাম। আমিও, থ্যাংক ইউ। আর সবাই মিলে একটু প্লিজ ফিল্ম বাজ দেখতে বলে দাও। সবাই ফিল্ম বাজ দেখো। এবার দেখতে তো হবে, নাহলে দেখতে হবে। কে দেখবে? আমাদের কাজ দেখবে কে? সজলদার মতো মানুষগুলো বা ফেলকি তো আমাদেরকে এই ইন্ডিপেন্ডেন্ট কাজগুলোকে সাপোর্ট করছে। তো ইন্ডিপেন্ডেন্ট কাজও দেখো, বেশিক্ষণের নয়, 15-20 মিনিটের বানাই আমরা। 2 ঘন্টা বসে 300 টাকা আইনক্সে দিয়ে যেতে হয় না,
অসুবিধা নেই। আর ভেলকিও সাবস্ক্রাইব করো যারা দেখোনি, ভেলকি চ্যানেল দেখতে থাকো, নতুন নতুন ইন্টারভিউ, নতুন নতুন অ্যাক্টার ডিরেক্টর সবাই শিল্পীরা আসছে, এগিয়ে নিয়ে যাও সবাই মিলে।